তোমাদের যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি আজকে, তোমাদের কিন্তু এয়ারপোর্টে স্ক্যানার পদে তো কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। যাদের স্বপ্ন রয়েছে এয়ারপোর্টে স্ক্যানার পদ, তাদের কাজটা কী হবে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এখানে যে ঢোকার সময় তোমাদের যে বডি স্ক্যান করা হয় এবং বের হওয়ার সময় যে স্ক্যান করা হয়, সেই কাজটা তোমাদের থাকবে। তাহলে সিকিউরিটি স্ক্যানার পদে তোমাদেরকে এখানে আবেদন করতে পারছো। দেখো, পার মান্থ তোমাদের এখানে বেস্ট স্যালারি রয়েছে এবং তোমাদের শূন্যপদ রয়েছে 274টা। তাহলে তোমাদের এখানে বুঝতে পারছো তোমাদের দারুণ সুযোগ, যাদের এয়ারপোর্টে কাজ করার স্বপ্ন রয়েছে তোমাদের কিন্তু। তাহলে এখানে তোমাদের সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েদের এখানে নেওয়া হয়। যোগ্যতা ম্যাচ করে যাচ্ছে তারা সবাই অ্যাপ্লাই করবে। তোমাদের মেরিট লিস্ট বের করা হবে নাম্বারের অনুসারে, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু লিস্ট বের হবে এবং সেখানে তোমরা লিস্টে নাম চলে এলে কিন্তু সেখানে তোমরা পোস্টিং পেয়ে যাবে। আগে যে লিস্টটা বেরিয়েছিল সেটা কিন্তু তোমাদের পোস্টিং হয়ে গিয়েছে। তাহলে এইখানে তোমাদের পোস্টিং দেওয়া হবে। তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 10/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এআই ক্লাস কিন্তু AI কার্গো লজিস্টিক কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করছে। তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। তাহলে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কিভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে, A to Z সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেউ স্কিপ করবে না। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট পাওয়ার জন্য। এখানে মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, কোনো এক্সাম নেওয়া হবে না। তাহলে কোনো এক্সাম বা ইন্টারভিউ নেওয়া হবে না, শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। নোটিফিকেশন নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। এখানে 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে চিফ ইন্সট্রাক্টর, দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্সট্রাক্টর এবং 3 নম্বরে হচ্ছে তোমাদের সিকিউরিটি স্ক্যানার। তাহলে চিফ ইন্সট্রাক্টর পদে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে এবং ইন্সট্রাক্টর পদের 2টো ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এই 2টো পোস্টে আবেদন করলে তোমাদের পোস্টিং কোথায় দেবে, দিল্লিতে, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, ভোপাল। এবং ডেট অফ ইন্টারভিউ 28/11/2024। তাহলে তোমাদের নভেম্বরে কিন্তু 28 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে এবং তোমাদের যে ভেন্যুটা আছে এই লিঙ্কটা তোমাদের দেওয়া আছে, সেখানে তোমাদের ইন্টারভিউ দেখে নেবে। এবং যারা সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করবে শুধুমাত্র তাদের মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 274টা শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হবে, গোয়া, লেহ, পোর্ট ব্লেয়ার, সুরাট, বিজয়ওয়াড়া। তাহলে তোমরা জানো যে আমি যেটা বলে থাকি তোমাদের রিয়াল বলে থাকি। এবং তোমাদের এই সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 21/11/2024, অর্থাৎ নভেম্বরে 21 তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে। কিন্তু সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করতে গেলে তোমাদেরকে পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হয়। ফার্স্ট ইয়ারে 30,000 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, সেকেন্ড ইয়ারে 32,000 টাকা পার মান্থ, থার্ড ইয়ারে 34,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তাহলে তোমাদের 3 বছরে কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তার সাথে বলে যে টিএ ডিএ কিন্তু তোমাদের রয়েছে। 18টা লিভ কিন্তু বছরে, তাহলে তোমরা বছরে কিন্তু 18টা লিভ পেয়ে গেছো। তাহলে ভারতের তোমরা যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে চলে গিয়ে তোমরা আবেদন করে নেবে। এবার তোমাদের বয়স কত থাকতে হবে আবেদন করতে গেলে, তোমাদের আবেদন করতে গেলে বয়স থাকবে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC/ST রয়েছে তারা 5 বছর ছাড়, অর্থাৎ তারা 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুসারে। তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা এই সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করতে পারছো। এবং তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো,
তোমাদের যোগ্যতা লাগবে সিকিউরিটি স্ক্যানার পদে, কিন্তু এয়ারপোর্টে তোমরা স্ক্যানার পদে কাজ করতে গেলে কিন্তু তোমাদেরকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। 60% মার্কস নিয়ে তোমাদেরকে পাস করতে হবে জেনারেলদের, এবং যারা SC ST রয়েছে তারা 55% মার্কস নিয়ে পাস করলে তোমরা এই সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করতে পারছো। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে দেখো, তোমাদের যারা SC ST রয়েছে তাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং বাকিতে কিন্তু 750 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। তাহলে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে তোমাদেরকে www.aiclass.aero এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা আমার দেওয়া থাকবে, সেখানে চলে যাবে ডাইরেক্ট এবং সেখানে অ্যাপ্লাই করবে। তাহলে সঠিকভাবে আবেদন করার জন্য তোমাকে কী কী আপলোড করতে হবে, ম্যাট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন মার্কশিট, যারা SC ST রয়েছে তার সার্টিফিকেট আপলোড করতে হবে, আধার কার্ড, তোমার পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট অ্যাপ্লিকেশন ফি। এরপর তোমাদের কি পাসপোর্ট সাইজ 20 কেবির মধ্যে হতে হবে, যে সাইজটা দেবে তোমরা ফটোগ্রাফ সেটা কিন্তু 20 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচারটা কিন্তু 20 কেবির মধ্যে হতে হবে। এবার তোমরা শর্ট লিস্টেড হওয়ার পর তোমাদেরকে কী চেক করা হবে, আই বা কালার ব্লাইন্ডনেস এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে চোখের পরীক্ষাটা হবে। এবার তোমাদের এখানে X-রে করা হবে, বডি অবজেক্ট কোনো কিছু আছে কি না, হিয়ারিং অ্যাবিলিটি তুমি শুনতে পাও কি না, গুড ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি। সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে, 60% মার্কস নিয়ে জেনারেলদের, এবং যারা SC ST রয়েছে তারা 55% মার্কস নিয়ে পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তার সাথে তোমাদেরকে ইংলিশ হিন্দি বলার ক্ষমতা থাকতে হবে। তাহলে তোমাদেরকে ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ বলার কিন্তু ক্ষমতা থাকতে হবে। দেখো তোমাদের কিন্তু AA কার্গো লজিস্টিক অ্যালিয়েট সার্ভিস কোম্পানি তোমাদেরকে কিন্তু নিয়োগ করছে এখানে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।